ট্রেনে অনেকটাই নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন কর্মজীবী মানুষ। তবে টিকিট ছাড়া এবং ছাদে ভ্রমণের অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদযাত্রা সহনীয় করতে বাড়তি ট্রেন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. এই চিত্র বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের। পরিবার পরিজন নিয়ে নিজ গন্তব্যে ছুটছেন মানুষ। অনলাইনে টিকিট কেটে আবার স্টেশনে গিয়ে টিকিট নিয়ে ট্রেনে উঠছেন যাত্রীরা। নির্দিষ্ট আসন তো বটেই, দাঁড়িয়েও যাচ্ছেন অনেক মানুষ। দুই বাচ্চা নিয়ে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে যাবো আমার শ্বশুর বাড়িতেও, সবাই মিলে একসাথে আনন্দ করব। এই আনন্দের জন্যই যাওয়ার। টিকিট কাটতে তো ঝামেলা, অনেক সাধনা করি টিকিট কাটা হয়েছে। ছাদে দাঁড়িয়ে যা আছে সব বিনা টিকিট। জ্যাম ভিড়, কেমনে এত গরমের মধ্যে কেমনে যাবো, এই জন্যই ছাদে উঠছি। ভেতরে জায়গা না পেয়ে ছাদে ওঠেন অনেকে। পরে নিরাপত্তা কর্মীরা ছাদ থেকে যাত্রীদের নামিয়ে দেন। ট্রেনে ঈদযাত্রায় পোষা প্রাণীটিকেও সাথে নেন অনেকেই। বাসায় একা একা রাখা যায় না, সেজন্যই নিয়ে আসা আর কি সাথে করে। 10 দিনের একটা ছুটি, তো এটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালোভাবে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আসলে বাড়ি থেকে ঈদ কেটে আবার ঢাকায় ফিরে আসতে পারবো আর কি। ঈদ করতে যাব। দাদা আছে, বন্ধুরা আছে, ভাই আছে। স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের নিষেধ করা সত্ত্বেও তারা ছাদে উঠেছেন। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে। ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এটা ব্যাপক প্রচারণা ছিল। যাত্রী সাধারণকে সচেতন করা হয়েছে এবং হচ্ছে। আসলে রেলওয়ের পক্ষে একার পক্ষে এই প্রতিরোধ করাটা অনেক কঠিন। যাত্রী সাধারণকেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। রেলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে কমলাপুর যান রেলওয়ে উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সবার সঙ্গে আমরা একযোগে কাজ করতেছি, যাতে করে এই সবার ঈদযাত্রাটা ভালো হয় এবং আনন্দের হয়, এবং তারা হয়রানির মুখে না পড়েন এবং তারা যাতে বেশি ভাড়া দিতে না হয়। তিনি জানান, প্রতিদিন ঢাকা থেকে 62টি ট্রেন বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। নেই শিডিউল বিপর্যয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।